হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর সবাইকে শুভ দুপুরবেলায়। আর শুভ দুপুরবেলায় দেখো খেতে বসে গেছি। আজকে একা আছি বলে কিছু রান্না করা সেরকম হয়নি। সবজি একটা রাঁধেছি আর সেটা দিয়ে ভাত খাবো। ভাত খেয়ে নিয়ে অনেক কাজ আজকে আমার, অনেক একটু ডিউটির দিকে যেতে হবে। তো আমি ভাতটা খেয়ে নিই। কে কে খাবে আমার সাথে চলে এসো তাড়াতাড়ি। গরম গরম ভাত, গরম গরম সবজি তরকারি। এখন ডিউটি হয়ে গেছে, দেখছো ব্যাগে খাতা আছে। আর ডিউটি করার পরে আমি যাচ্ছি বাড়ি এখন। আর এদিকে এখানটা বসছিলাম ডিউটি সই করতে খাতায়। কেন আমরা কি ডিউটি করি তোমরা হয়তো জানো নি, আমি বলে দিচ্ছি। আমরা মানে কমিটি আছে। এদিকে দেখছো অনেকগুলো ঘর আছে। আর এইদিকে দেখো কব্বর যেটা মুসলমানদের কব্বর বলে। তো আমি এখন বাড়ি যাচ্ছি, দিয়ে এলিয়ে বলবো তোমাদেরকে আমরা কি জন্য এত ডিউটি করে একদিন ছাড়া ছাড়া আমি কেন আসি, কি কারণের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে আর লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। কব্বর দেখো গেটটা কত সুন্দর করেছে। আর এটা হচ্ছে রাস্তার দিকে, রাস্তার ধারে পাইপ লাইন বিছিয়েছে, মানে ঘরে ঘরে। ইলেকশন এখনো বাকি আছে, ঘরে ঘরে সবাইকে পাইপ দিবে, সেই জন্য রাস্তাটা। বাড়ি চলে এসেছি এখন। আর মেঘের পরিস্থিতি অবস্থা খারাপ, কেননা মেঘলা মেলা করছে, যখন তখন জল আসতে। আর আমি কাঠ দুটি গুছাবো। আর এখন একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটাকে পারবো। দেখতে পাচ্ছ একটাই পেঁপে গাছটাই যে মরে গেছে, মুচড়া মুচড়ি হয়ে। একটাই পেঁপে ধরেছে, এটাকে পারবো, পাকা পাকা হয়ে গেছে। আর এটাও নেই, পেঁপে পড়া গেছে, রোদে পেকে গেছে। তোমরা তো জানো মেঘের অবস্থা কি, আজকে থেকে জল হওয়ার কথা আছে। আর দেখো এইগুলোই জল পড়ে। আর আমি যেহেতু জল পড়ে তার জন্য আমি আগে থেকে বাটি মাটি দিয়ে দিচ্ছি। আর এখানে আছে কিছু এগুলা এগুলো আছে তোমাদের দাদা ভাইয়ের কাজের জিনিস। এগুলা এনে রেখে দিচ্ছি, কেননা এই ঘরটা আসবো নি, মানে যে মা থাকে, যেহেতু মা তো নেই এখন, দিদির বাড়ি গেছে। তো সেজন্য আমি এই ঘরে আসবো না। একবারে কপাট দিলে আর একা বেরোতে ভালো লাগেনি। তো সেই জন্য আমি এর আগেই বন্দোবস্ত করে দিচ্ছি। কোথায় জল পড়বে এটার উপরে পড়বে, যতটুকু পড়বে আর কি। দেখছো ঘরে না থাকলে যা অবস্থা হয়, ঘরের অবস্থা কি। আর আমার এখানে কিছু জিনিস বাগাতে হবে। এখানটাও আমি সাফা করেছিলাম, দেখো মাটি দিয়ে দিয়েছিলাম। এই যে এটা বস্তায় পালা পাত আছে, ওগুলাকে আমি বাগাবো এখন। তো চলো চাইলে তোমাদেরকে বলি আমরা কি ডিউটি করি। অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট্ট বন আছে, বনটায় আমরা ডিউটি করে। যেমন মহিলা আমরা 350 লোক আছে, সেটার মধ্যে অনেকেই ডিউটি করে, মানে 350 লোকেই ডিউটি করে, কিন্তু দল দল হিসাবে, মানে 19টা দল আছে সেইভাবে আমরা। আর আমাকে যেহেতু লেখালেখির দায়িত্ব গেছে, সেই জন্য আমাকে একদিন ছাড়া ছাড়া, আমাদেরও মেম্বার আছে 18 জন আছে। 18 জনের মধ্যে আমাকে একদিন ছাড়া ছাড়া যেতে হবে, যেহেতু আমার উপরে প্রচণ্ড দায়িত্ব। এই ছোটো মাথায় এত দায়িত্ব, ঘরের দায়িত্ব, পাগল হয়ে যাচ্ছি আমি। কিন্তু এই মহিলাদের সাথে চিল্লাতেও হয় আমাকে, জানো, এমন এমন কাজ করে না, আমি বলতে বাধ্য হই। তো তোমরা বুঝে গেছো নিশ্চয়ই আমরা কি কাজ করি। আমরা কিন্তু আবার ফালতু ফালতু ডিউটি করি না, আমাদের ফরেস্ট থেকে আরও সাপোর্ট দেওয়া হয়। ফরেস্ট আমাদের সাথে থাকে, একজন কোনোদিন হয় 2জন থাকে। আবার কেউ যদি কার্ড নিয়ে যাস তখনও ফরেস্টারদের আমরা সাহায্য পাই। কিন্তু আমরা এই ডিউটি করে খুব খুব মানে লাভবান হয়েছি, কেননা গাছটা আমাদের আগামী 2 বছর পরে কাটা হবে। আর 350 যারা মহিলা আছে না, তারা আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। কিন্তু তার মধ্যে একজন আছে যারা আমার প্রতি, মানে কি বলবো, একটু হিংসা টাইপের, কেননা 5টা আঙ্গুল সবার হয়নি। তো দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে মেঘটা ধরে রেখেছে চারদিকে, চারিপাশটায় যেমন কালো কালো মেঘ ছাওয়া হয়ে গেছে। জলটা প্রচণ্ড জোরেই আসতে পারে, তার জন্য আমি সব আগে আগে গুছিয়ে নিচ্ছি, কেননা এবার বস্তাটা নিয়ে কোথায় যাচ্ছি। দেখো আমার ঘরের দুয়ারটায় প্রচণ্ড জল ঢোকে, মানে যেটা যদি দেয় না প্রচণ্ড জল থাকে। এদিকেও মেঘটা পুরো জাম পাকার মতন ধরে রেখেছে। আর আমি এই যে গেটে বস্তাটা লাগিয়ে দিলাম, যে সে জলটা মানে ভিতর দিকে না ঢুকতে পারে, নাহলে ভিতরে পুরো ঘরটাই অবস্থা খারাপ করে দেবে। আর দেখো যেটা দিয়ে দিয়ে কি অবস্থা হয়ে গেছে আমাদের ঘরে, আর বারান্দাগুলো দেখো জল পুড়ে পুড়ে কি হয়ে গেছে।
আমার এবার কাজ কমপ্লিট হয়ে গেছে, তো 5টা বাজে এখন, যেহেতু একটু খিদা লেগে গেলো। এটা দুটো কিনে নিয়ে আসছিলাম সকাল থেকে, খাবো খাবো বলে খাওয়া হয়নি। এটা একটু খেয়েছিলাম, তো একটু আগুন দিয়ে একটু এটাকে চিপস করে দিলাম, আরও প্যাকেট করে দিয়েছিলাম, মানে আমিও প্যাকেট করতে পারি। তো আগে এটাকে বলে মুগ ডাল, ভাজা মুগ ডাল। ভাজা মুগ ডাল খেতে আমাকে সেই টেস্টি লাগে, দারুণ লাগে। দেখছো কত সুন্দর, এটা একটু খাবো। এই দুটো খেতেই আমার সারা জীবন কেটে যাবে, 2 দিন লাগবে। আর একা ঘরে থাকলে মজাই মজা, আরামসে খাও দাও ঘুমাও, কোনো চাপ নেই। আর ঘরের লোক তো একবার ডাকবে এটা দাও সেটা দাও করতে করতেই। আর আমি যে গুড্ডু বিস্কুট খেতে খুব পছন্দ করি, গুড্ডু বিস্কুট আমার ফেভারিট বিস্কুটের মধ্যে, কিন্তু এটা আমি খাবো। আর এখন মানে 5টা বাজে, আমি বলছিলাম 5টা, আর আমি খুব ক্ষুধার্ত। আর তোমাদের দাদা ভাই কাল থেকে ফোনও করেনি কিছু না, খবর এনে জল ঝড়ে কেমন আছে না আছে, কোনো চাপ নেই, সব দুঃখ আমার কপালে চলে এসছে। আর এদের একটু বিস্কুট খেলে আমার জল তেষ্টা পায়। আর তোমরা কি জল খাবে? চলে এসো আমার সাথে জল খাবে। এই মগটা আমি জল খাই, কেননা গ্লাসে আমি খেলে আমার পোষায় না, আমার মগে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই আমি মগেই খেতে পছন্দ করি।